রাধে রাধে জানিয়ে নতুন আরেকটি পুজোর ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে ভিডিওটা কোনো রকমের স্কিপ না করে না টেনে কিন্তু পুরোটা দেখবে। চলো ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি ফুল আর যা যা লাগে পুজোতে সব গুছিয়ে নিয়েছি। তারপরে একটি থালার উপরে রেখে দিলাম প্রদীপ আর ধূপদানি। প্রদীপ আর ধূপদানি কিন্তু সবসময় এরকম একটা কিছুর উপরে রাখা উচিত। আর এটা হচ্ছে একটা ট্রেন্ডিং প্রদীপ, যেটা বর্তমানে ভীষণ চলছে। তো আমিও একটা কিনে ফেললাম, আর এটা ধরানোও হয়ে গেছে আমার, যার জন্য কিন্তু একটু কালচে কালচে হয়ে গেছে। পুজোর প্রথমেই যেটা করব, প্রদীপ ধরিয়ে নেওয়া, তারপরে কিন্তু ধূপকাঠি ধরিয়ে নেওয়া। পুজোর শুরুতেই কিন্তু প্রদীপ, ধূপকাঠি আর শঙ্খ এইগুলোর কাজ কিন্তু করে ফেলা উচিত, মানে শঙ্খটা বাজিয়ে ফেলা উচিত, আর প্রদীপ আর ধূপ কিন্তু ধরিয়ে ফেলা উচিত। তারপরে আমার গোপু সোনাদের স্নান করাতে হবে, তো স্নানের জন্য ওই পাত্রটা রেখে দিলাম, যেটার উপরে আমি স্নান করাই প্রতিদিন। আর এই হচ্ছে কেশর চন্দন। তো দেখলাম কেশর চন্দনটা পুরোপুরি শুকিয়ে গেছে, তো সেই জন্য একটু গঙ্গা জল দিয়ে দিলাম, দিয়ে একটা স্বস্তিক চিহ্ন কিন্তু সুন্দর করে এঁকে নেব। যতদিন বৃষ্টি হয়েছে ততদিন এই কেশর চন্দনটা কিন্তু একেবারেই শোকায়নি, আর যেই একটু গরমের ফোঁটা পড়েছে না কেন, অমনি দেখো কেশর চন্দনটা পুরো শক্ত হয়ে গেছে। তবে একটু জল দিয়ে দিলেই হয়ে যায়। গোপাল সোনাদেরকে বসিয়ে নিলাম, এবার স্নানের জলও আমি প্রস্তুত করে নিলাম। এবার ওং নমো ভগবতে বাসুদেবায় নমো এই মন্ত্রটা উচ্চারণ করতে করতে কিন্তু প্রত্যেক গোপাল সোনা আর রাধা মাকে কিন্তু স্নান করিয়ে নিচ্ছি। তো প্রথমে দুধ গঙ্গা জল দিয়ে কিন্তু আমি স্নানটা করালাম, তারপরে নর্মাল জল নিয়ে নেব। আর জলের মধ্যে কিন্তু অবশ্যই একটু গোলাপ জল আর সুগন্ধি আতর এগুলো কিন্তু দিয়ে দেব। যেদিন আমি দুধ গঙ্গা জল দিয়ে স্নান করাই সেদিন প্রথমে দুধ গঙ্গা জল, তারপরে এই কেশর সুগন্ধি আতর আর গোলাপ জল দিয়ে, তারপরে কিন্তু সাধারণ জল দিয়েও একবার গাটা ভালো করে আমি ধুইয়ে দিই। তো দেখো এবার এই জলটা দিয়ে ভালো করে কিন্তু স্নান করিয়ে দিচ্ছি। তারপরে গা হাত পা ভালো করে মুছিয়ে দিয়েছি গোপাল সোনাদের। তো রাধা মাকে আর দেখালাম না, একেবারে জামা পরিয়েই দেখাবো। আর এই ফ্লোরাল প্রিন্টিংয়ের জামাটা কিন্তু রাধা মাকে পরিয়েও দিয়েছি, আর এটা গোপু সোনাকে। তো দেখো ছোট্ট দুই গোপালকেও কিন্তু আমি ডাংরি পরিয়েছি। তোমরা ভালো করেই জানো, আমি অনেক ভিডিওতে বলেছি গোপাল সোনাদের আমি রোজ রোজ ওই হেভি জামা কাপড় পরাই না। তো এই সিম্পল জামা কাপড় পরিয়ে একটু জুয়েলারি পরিয়ে দিচ্ছি, কারণ জুয়েলারি পরতে কিন্তু গোপু সোনারা ভীষণ ভালোবাসে। তো এখানে ছোট্ট দুই গোপু সোনাকেও কিন্তু আমি পরিয়ে দিলাম। এই দুটো গোপু সোনাকে কত সুন্দর লাগে বলো, একদম জোড়া গোপাল। ওই বলে না অনেকের বাড়িতে জোড়া গোপাল থাকে, ঠিক সেই রকম দেখো। তারপরে বাঁশি ঠাসি দিয়ে আমার রাধা মা আর গোপাল সোনাকেও আমি কিন্তু জায়গায় বসিয়ে দিয়েছি। তারপরে ভোলানাথকে স্নান করাবো। তো ঘি মধু ভালোভাবে কিন্তু মাখিয়ে নিচ্ছি মহেশ্বরের। তারপরে যেটা করব সেটা হচ্ছে দুধ গঙ্গা জল দিয়েও কিন্তু আমি মহেশ্বরকেও স্নান করিয়েছিলাম। নন্দীকে তো ভোলা যায় না, তাই নন্দীকেও কিন্তু আমি ঘি মধু ভালো করে মাখিয়ে দিলাম। এবার একটু কেশর চন্দন দিয়েও কিন্তু আমি অভিষেক করাচ্ছি। তো কেশর চন্দনটা আমি কিন্তু এভাবে শিবলিঙ্গে মাখাই, ঠিক যেমনভাবে গোপাল সোনাদেরকে মাখাই ঠিক তেমনিভাবে কিন্তু ভোলানাথকেও মাখাই। তো স্নানের জলে ওই দুধ গঙ্গা জল নিয়েছি আর একটু ফুল দিয়েছি। ভোলানাথকে যে তুলসী পাতা দিতে নেই, তো ভোলানাথকেও মুছিয়ে ঠুছিয়ে আমি কিন্তু রেখে দিয়েছি, দিয়ে কেশর চন্দন দিয়ে 3টে এরকম তাক কেটে দিলাম। তারপরে দেখো ভোলানাথের আমি ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি, মানে ফুল অর্পণ করছি শিবলিঙ্গে। তো সমস্ত ফুল দিয়ে কিন্তু সুন্দর করে আমি সাজিয়ে দিচ্ছি শিবলিঙ্গ। তো কেমন লাগছে সাজানোটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো ভিডিওর মধ্যে তোমাদেরকে বলি, তোমরা যারা সুন্দর সুন্দর কমেন্ট করো, আমাকে এত সাপোর্ট করো, তোমাদেরকে আমার আর আমার গোপাল সোনাদের তরফ থেকে কিন্তু অনেক ভালোবাসা রইল। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। এখানে ভোলানাথের চরণ পাদুকা আমি কিন্তু সুন্দরভাবে দুধ গঙ্গা জল অর্পণ করে কিন্তু ধুয়ে নিচ্ছি। তো এই চরণ পাদুকাও কিন্তু সেমভাবেই কিন্তু জল দিয়ে ধোয়া উচিত।
তারপরে দেখো অনেক দিন পরে আজ মা দেখছি বেশ কয়েকটা জবা ফুল দিয়ে গেছে। তো ফুলগুলো দিয়ে ফুল থাকলে না পুজো করার একটা আলাদাই আমেজ লাগে। বেশ ভালো লাগছিল পুজো দিতে, যেহেতু লাল নীল বলছি, লাল গোলাপি হলুদ জবা ফুলে কিন্তু আজকে বেশ ভালো লাগছিলো পুজো দিতে। তো শীষটা কেটে মা লক্ষ্মীর পাশে কিন্তু আমি দিয়ে দিলাম লাল জবা ফুলটা, আর এই ঘিয়ে জবাটা দিয়ে আমি কিন্তু আমার গোপুসোনা আর রাধামার সামনে কিন্তু রেখে দিলাম। আরও বেশ কিছু ফুল রাধামার সামনে দিয়ে দিলাম, গোপাল সোনার সামনে দিয়ে দিলাম। এবার যে মেইন কাজটা সেটা হচ্ছে আরতি। আমি গোপাল সোনাদের কীভাবে আরতি করি সেটা তো প্রতিদিন সম্পূর্ণটা করাও হয় না, সম্পূর্ণটা দেখানোও হয় না। আজ কিন্তু সম্পূর্ণ আরতির আমি ভিডিওতে কিন্তু দেখাবো। প্রথমেই কিন্তু ধূপ দিয়ে আমি সুন্দর করে আরতি করে নিচ্ছি। যতটা ফাস্ট তোমাদের দেখে মনে হচ্ছে এতটা কিন্তু ফাস্ট না, আমার ভিডিও কিন্তু ফাস্ট ফরওয়ার্ড করা আছে। তারপরে কিন্তু আমি প্রদীপ দিয়ে ভালোভাবে আরতি করে নিলাম। তোমরা অনেকে ভাবতে পারো এত ফাস্ট আরতি কেন করছো, এটা কিন্তু একেবারেই ফাস্ট করা না। তারপরে কিন্তু জল শঙ্খ দিয়ে সুন্দর করে আরতিটা সেরে নিলাম। আর যেহেতু আমার কাছে বড় কোনো ফুল ছিল না, তো ছোট ছোট ফুল ছিল বলে এই ফুলগুলো একটা পাত্রে রেখে সেই পাত্রটা দিয়েই কিন্তু আমি আরতি করছি। তারপরে যে বস্ত্রটা দিয়ে গোপাল সোনাদের হাত পা মোছাই সেটা দিয়েও একবার আরতি করে নিলাম। এবার যেটা নেব সেটা হচ্ছে এটাকে যে ঠিক কী বলে আমি না ভুলে যাই মাঝে মাঝে। তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো সেটাও কয়েকবার ঘুরিয়ে নিলাম। তারপরে এই ময়ূরের পাখনাটা, তো এটা দিয়েও সুন্দরভাবে কিন্তু আমি আরতিটা সেরে নিলাম। তো ব্যাস আরতি করা আমার কমপ্লিট। এবার মহেশ্বরকেও আমি সুন্দরভাবে ধূপ প্রদীপ দিয়ে আরতি করে নিচ্ছি। তো মহেশ্বরকে আরতি করার পরে আমি কিন্তু ছোট্ট দুই গোপু সোনাকেও আরতি করে নিচ্ছি, আর মা লক্ষ্মীকেও কিন্তু আরতি করে নিচ্ছি। তো ভিডিওটা যদি ভালো লাগে আরও একবার বলছি অবশ্যই লাইক করো, আর কমেন্টসে রাধে রাধে লিখতে ভুলো না। অনেকে আমাকে কমেন্ট করেছিলে, দেখলাম যে মা লক্ষ্মীকে কেন কালো কাপড় পরিয়েছি। তো কাউকে মানে একজনকে আমি রিপ্লাই করেছি, আর যারা করেছো কমেন্টস তাদেরকে বলছি ওটা কিন্তু কালো কাপড় নয়, ওটা কিন্তু নেভি ব্লু। কালো কাপড় কি মা লক্ষ্মীকে কেউ পরায় বলো, ওটা নেভি ব্লু কাপড়ই আমি পরিয়েছি। তো যেখানে প্রসাদ দেবো সেই জায়গাটা মুছে আমি কিন্তু চলে এলাম ফল কাটতে। তো এখানে দুটো মৌসাম্বি কেটেছি, আর এখানে একটা আপেলও কেটে নিলাম। তো এগুলো দিয়েই আজকে প্রসাদ দেব। এখানে দুটো আমি কিন্তু আসন পেতে নিচ্ছি। আর কিছুদিন আগে নাকি চন্দ্রগ্রহণ ছিল, তো চন্দ্রগ্রহণ মাথায় আমি কিন্তু গোপাল সোনাদের পুজো দিইনি। তখন কিন্তু গোপাল সোনাদের কিন্তু ওই টাইমটা আমি ঘুম পাড়িয়েই রেখেছিলাম। আর এখানে আমি দুটো হচ্ছে আসন পেতে আমি কিন্তু এখানটায় তুলসী পাতা দিয়ে দিচ্ছি। তো প্রসাদে কিন্তু তুলসী পাতা দেওয়াই লাগে, তুলসী পাতা না দিলে কিন্তু প্রসাদ ভগবান গ্রহণ করেন না। তো প্রসাদের পরে প্রসাদ কিন্তু গোপাল সোনাদেরকে খাইয়েও দিয়েছি, আর অন্যান্য দেবদেবীর উদ্দেশ্যে অর্পণ করে দিলাম। তারপরে দেখো আর ভিডিওটা বড় করছি না, এখানেই শেষ করছি। রাধে রাধে বন্ধুরা, সবাই ভালো থেকো, সুন্দর থেকো, আর ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্টস করো।